তাহলে এখানে আমি কি দেখালাম যে এখানে এইভাবে ফিল আপ করে করে আমাকে দিতে হবে। তাহলে বন্ড অর্ডার এটা কত দাঁড়ালো 14 ইলেকট্রন সিস্টেম 3 2 আর 18 এর ক্ষেত্রে এই 18 এর ইলেকট্রন সিস্টেম it is pure calculation. It is pure calculation. কেন চেঞ্জ হলো ইলেকট্রনিক অ্যাটমের ক্ষেত্রে যেটা এনার্জি লেভেলের মধ্যে যদি তুমি ক্যালকুলেট করো সিগমা অরবিটালটা এটা নিচে আসবে, এটা এনার্জি লেভেলটা বেশি। ইট ইজ পিওর কোয়ান্টাম মেকানিক্যাল ক্যালকুলেশন। ঠিক আছে, এভাবেই করতে হবে। দ্যাট ফিটস উইথ দ্য এক্সপেরিমেন্টাল রেজাল্টস, দ্যাট ইজ হোয়াট। ঠিক আছে, বোঝা গেছে? তাহলে এখানে দেখে নিয়েছো এবং এইখানে পুরোটা লোকে ভুল করবে। এইখানে যেমন এই জন্য দেখবে এইখানে একটা জিনিস মনে রাখি যে এইখানে দুটো সিঙ্গেল স্পিন আছে, ঠিক তো? আর কোথায় বোরনের টেস্টও দেখানো হবে, এটা সেখানে যেহেতু সিঙ্গেল স্পিন আছে সেজন্য এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক, এইগুলো সবকটা ডায়াম্যাগনেটিক। ডায়াম্যাগনেটিক মানে দুটো পেয়ার অফ স্পিন থাকবে, এগুলোর ক্ষেত্রে থাকবে না। কেমন? এটা হচ্ছে প্যারাম্যাগনেটিক। হলো? এই ট্রিকটা কি রকম? যে এখানে দেখবেন এটা হচ্ছে ইলেকট্রন নাম্বার, ইলেকট্রন, ঠিক আছে? এবার দেখো 14 সব সময় 3 হয়, 14 ইলেকট্রনিক সিস্টেমে 3। উপরে যাব নিচে আসবো, যাই না কেন হাফ হাফ করে কমবে। তাহলে এটা হচ্ছে আমি বন্ড অর্ডার হলো। তাহলে 3 2.5 2 1.5 1 হলো। উপরে যাব 2.5, এটা কত 2 হলো। এটা হচ্ছে 1.5, এটা কত হবে 1, এটা হবে 0.5 হলো, তাই তো? ঠিক আছে তো? আছে, তারপর এখানে লিখবো 0, তারপর এখানে 19 যদি যায় তাহলে কত হবে 0.5, 20 যদি হয় 0। এটা একটা ফার্স্ট ট্রিক, এটা তো তোমাকে জিজ্ঞাসা করবে, ঠিক আছে? তাহলে এখানে আমরা কি প্যারাম্যাগনেটিক না ডায়াম্যাগনেটিক কিভাবে করব? এটা প্যারাম্যাগনেটিক। অল ইলেকট্রন যদি কারো অড থাকে অল আর প্যারাম্যাগনেটিক হলো। আর যদি ডায়াম্যাগনেটিক হয় তাহলে কি অল ইভেন নাম্বার অফ ইলেকট্রনস অল আর ডায়াম্যাগনেটিক এক্সেপ্ট 10 আর 16। 10 আর 16 যদি হয় ইট ইজ ডায়াম্যাগনেটিক। एग्जांपल কি? এটা হচ্ছে 16 एग्जांपल হচ্ছে এটা হচ্ছে অক্সিজেন O2 সিস্টেম, আর 10 এর হচ্ছে বোরন 2 সিস্টেম। এগুলো হচ্ছে